চোখের সামনে দিয়ে 4-4টে বছর এমনভাবে কেটে গেল, মনে হয় বুঝতেই তো পারলাম না। মনে হয় এই তো সেদিনের কথা, যেদিন সবাই মিলে হই হই করে আমাদের বাড়িতে কার্তিক পুজোর আগের দিন রাত্রে কার্তিক ফেলেছিল। আর আজকে 4 বছরের উদযাপন বাড়িতে। একটু ছোট বড় বলতে পারো, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু মনের মতো করে আর কি করছি। সকাল সকাল বর এখানে সমস্ত যোগাড়যন্ত্র করে দিয়েছে, মানে বাড়ির পুজো করে নিয়েছে। এবার আমি বসেছি আমার কার্তিকের যোগাড়যন্ত্র করতে। হাই এভরিওয়ান, আজকে একটা কার্তিক পুজোর একটা অন্যরকম ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ইয়াস, আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো। সকাল থেকে মাম্মার যত ডিউটি ছিল মাম্মা সব ডিউটি পালন করে দিয়েছে। ছোটু ঘুমাচ্ছে, ছোটুর দায়িত্ব ওর মাসি আছে, আর বাইরে যত কাজকর্ম সেগুলোর দায়িত্বে তোমাদের দাদা ভাই আছে। আমি বাড়ি ঘর গোছানোর দায়িত্বে, আর পুরোহিত মশাইয়ের হেল্পিং হ্যান্ড আজকে আমি। এই 3টে 3:30 নাগাদ পুজোটা শুরু হবে, তো পুরোহিত মশাই এসছে, আমি একটা করে জিনিস আমাকে বলছে আর আমি গোছাচ্ছি। আর একটু ইচ্ছা ছিল বাড়িতে একটা পুজো করব, বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবো, তাই দাঁড় ঘর দিয়ে কলা গাছ দিয়ে বাইরেটা সাজিয়েছি। আর একটু বোন আলপনা এঁকে দিয়েছে, আর উপরগুলোতে একটু ফুল দিয়েছে। আর এখানে আমার মাসির ছেলে এসছে, ও হচ্ছে ওর ভাগনাকে যোগান দিতে গিয়ে ওই ঘুমিয়ে পড়েছে। চলো এবার একটু কার্তিকের মা সব গুছিয়ে ফেলেছে, কার্তিকের মাম্মাও একটু চলো এবার শাড়ি টাড়ি পরে আসুক। তো যতটা পেরেছি তাড়াতাড়ি করে বোন একটা শাড়ি কোনো রকম পরিয়েছে, আর একটু জুয়েলারি পরেছি আর কি। সব সময় তো অন্য রকমভাবেই থাকি, একটু পূজা আর্চার দিন একটু সাজসজ্জা করতে ভালো লাগে। এর মধ্যে আমার ছোট্ট কার্তিকও উঠেছে। চলো এবার র ফাইলসগুলো দেখো। ফাইনালি পুজো হয়েই গেল। কত দিন ধরে দুজন মিলে প্ল্যানিং করছি, এটা করব ওটা করব, দেখতে দেখতে দিন পেরিয়েও গেল আর পুজো হয়েও গেল। আর আমার ছেলের কাণ্ড দেখো, আমার ওই যে মাসির ছেলে, ওকে দেখেও ভয় পাচ্ছে। এই যে একে দেখে যে কখন কাকে দেখে ভয় পায় আর কখন কার সাথে কি করে ও বোঝা দেয়। ফাইনালি ওকে বললাম যে তুই কোন প্রসাদটা খাবি খা, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এবার আমি হচ্ছে একটু ফ্রেশ হবো, মানে আমি তো দেখলেই শাড়ি পরে আছি, আর আমি শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল না, তো আমি একটু সালোয়ার পরবো। আর সালোয়ারই পরবো কারণ বাড়িতে লোকজন আসবে। ওই মোটামুটি ধরো আমরা প্রায় 70-80 জন মতো নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণবশত অনেকজনই অনেক কথা বলে মানে যে আসতে পারবে না আর কি, প্রবলেম সবারই এটা ওটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা প্যাকেট সিস্টেম করেছি। ইচ্ছে ছিল সবাইকে বসিয়ে খাওয়াবো, কিন্তু কি বলতো আমাদের ফ্ল্যাটটা এক কোণায় আর কমিউনিটি হলটা না একদম শেষ প্রান্তে। তো এই ছোট্ট একটা পুজোতে প্রসাদ খাওয়ার জন্য সবাইকে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। ওই জন্য নিচেও করিনি, কারণ ঠান্ডা পড়ে গেছে, আমাদের নিচটাতে খুব ঠান্ডা, যেহেতু সাইডে পুকুর আছে তোমরা দেখেইছো। ওই জন্য আমরা সবাই মানে বাড়িতেই মানে সবাই বলেছিল আর কি, আমাদের এখানে সবাই মানে খুব ফ্র্যাঙ্কলি সবাই নিজেদেরই মতো যে এরম এরম করে করো তোমার ভালো হবে। তো সবাই বলেছিল যে প্যাকেট সিস্টেম, তো সেগুলো আর ক্লিপস নেওয়া হয়নি, আমি ব্যস্ত হয়ে গেছিলাম রাতের পরে। আর দেখো ফ্রিজ ভরে মিষ্টি, দেখতেই পাচ্ছ যে কতজন এসেছিলো। যারা যারা এসছে মিষ্টি নিয়ে এসছে, এগুলো তো কিছুই না, বাইরে আরও অনেক আছে। মিষ্টিতে পুরো ভরে দিয়েছে আমার ফ্রিজ। আজকের মতন বাই গাইস।